নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, সাবেক মন্ত্রী তারা মর্যাদা ভাই আমাদের মাঝে বিএনপির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিত আছেন। এই তিস্তাপাড়ের হাতিগন্ডা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন, আমাদের অভিভাবক উপস্থিত আছেন। আমরা খুব সারিবদ্ধ ভাবে আমরা একটা গণমিছিল করব, যে গণমিছিল এখান থেকে শুরু হয়ে এসে স্কুলের মাঠে প্রবেশ করবে এবং সেখানে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, নেতৃবৃন্দের বক্তব্য, বিশেষ করে প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আপনারা এসে স্কুলের মাঠ ত্যাগ করবেন না, ইনশাল্লাহ। কথা বলে কেউ নড়বেন না। আমরা সারিবদ্ধ ভাবে এখন মিছিল করব, খুব সুশৃঙ্খল ভাবে মিছিল করে এসে স্কুল মাঠে যাব এবং সেখানে আমাদের নেতা এই তিস্তা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই বক্তব্য রাখবেন, তারপরে আপনারা স্থান ত্যাগ করবেন। এই পর্যায়ে আমি দুটি কথা মিছিল পূর্ববর্তী সময়ে দুটি কথা বলার জন্য আমাদের প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইকে অনুরোধ করছি। আমার সঙ্গে একটা স্লোগান রয়েছে, জাগো। আমরা এখন কোন বক্তৃতা দিব না, বক্তৃতা রাখবো আমি হাই স্কুলের মাঠে। অনেক দূর থেকে আপনারা এখানে জমায়েত হয়েছেন, দুদিকে তাকিয়ে দেখছি শুধু মানুষ আর মানুষ। আমরা চাই এই দীর্ঘদিন ধরে অবহেলিত, বঞ্চিত, বঞ্চনার শিকার রংপুরের 5টি জেলার 2 কোটি মানুষ। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমাদের দাবিটাকে সরকার গুরুত্ব দিচ্ছে না। সেই বিষয়ে আমি বিস্তারিত কথা বলবো হাই স্কুলের মাঠে। এখন শুধু বলি স্লোগান, যদিও কোনো স্লোগান আপনারা দিবেন না। স্লোগান দেবেন জাগো হে, তিস্তার কান্না অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সুতরাং কথা সেখানেই হবে। এখন কথা বলতে